আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কেমন আছেন সবাই? আবারও হাজির হলাম ঈদের দ্বিতীয় দিনের ব্লগ ভিডিও নিয়ে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ঈদের দ্বিতীয় দিন আমরা আসলে পিকনিকের প্রস্তুতি করছিলাম, পিকনিকে যাব বলে। আর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রাত 1টার পর আমি রান্না করছিলাম, তো সেটা 3টা পর্যন্তই করেছি। করার পর পরের দিনই ঈদের দ্বিতীয় দিনই ভোরবেলা উঠে আমাকে বিরিয়ানি রান্না করতে হয়। আমি মাংসটা কষিয়ে রেখেছিলাম, চালটা সকালবেলায় রান্না করেছি, অর্থাৎ পুরো প্রসেসটা সকালবেলা করেছি। এবং আমরা যে কয়জন মানুষ টোটাল 10 জনের প্যাকেট আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে এই যে আমি রেডি হয়ে গিয়েছি রান্নাবাড়ি। ততক্ষণে আমি ওয়ান টাইম ওই ইয়েতে দেওয়ার পর একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, ওয়ান টাইম বক্সে দেওয়ার পর। আর ঠান্ডা হতে হতে এদিকে আমি রেডি হয়ে নিচ্ছি, আর রেডি হয়েও গিয়েছি। এখানে দেখেন আমার ছেলেটা বেহুশ ঘুম। ওই যে বলেছিলাম আগের ভিডিওতে যে ও আসলে গাড়িতে উঠলেই ঘুমিয়ে যায়, এই তো আজকেও সেম কাহিনী, সে ওঠার সাথে সাথে ঘুমিয়ে গেছে। আর এই যে আমরা কিন্তু পিকনিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা কোথায় যাচ্ছি সেটা এখনই জেনে যাবেন। আমরা যাচ্ছিলাম কাপ্তাই। হ্যাঁ, আমরা কাপ্তাই লেক শরে যাচ্ছি। আপনারা অনেকেই গুগল অথবা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন কাপ্তাই লেক শর। তো আমি আসলে খুব একটা ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি যখন মোবাইলটা বের করে ভিডিওটা করতে পেরেছি তখন আসলে আপনাদের যতটুকু করেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ বাচ্চাকে দেখতে হয়, এটা যেহেতু হিল এরিয়া, পাহাড়ি জায়গায়, এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করলে ওদেরকে একটু খেয়াল রাখতে হয়। বাচ্চা নিয়ে কিন্তু ফ্রিভাবে এত ঘোরাফেরা করা যায় না। তারপরেও আমি ঘুরবো, আমার বাচ্চারা ঘুরবে না সেটা তো হয় না। আর আমার বাচ্চাদেরকে দেখার মতো আসলে কেউ নাই যে আমি কারো কাছে রেখে নিজেরা ঘুরতে চলে যাব। তো লাইফটাকে আসলে বাচ্চাদের জন্য তো থেমে রাখলে হবে না, বাচ্চাদেরকে নিয়েই এনজয় করতে হবে। তো এই যে আমরা পাহাড়ের উপরে উঠে যাচ্ছি এবং দৃশ্যগুলো মানে আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর। আর বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে না আসলে কখনোই বুঝবেন না। আপনার যত মন খারাপ থাকুক, যতই আপনি জীবনে কষ্ট নিয়ে থাকেন না কেন, আপনি যখন পাহাড়, সমুদ্র অথবা পানি, লেক যেটাই বলি না কেন, এই প্রকৃতির সাথে যখন মিশে যাবেন, এই প্রকৃতিটা যখন উপভোগ করার জন্য একটু নিরিবিলি জায়গাতে আসবেন, তখন সব কিছু ভুলে যাবেন। তখন আপনার কাছে মনে হবে কি যে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর, আর আমাদের এই জীবনটা নিয়ে কত অভিযোগ, অনেক কিছু মনে পড়ে যাবে। এটা আসলে আমি তো কবি না, আমি কবিতার মতো করে বলতেও পারছি না। তো যাই হোক, সেদিন আমরা অনেক 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 মজা করেছিলাম আলহামদুলিল্লাহ। আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো আমরা যেহেতু খাবার দাবার নিয়ে গিয়েছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করি। তবে এইখানে যাওয়ার দিন মজা ওই যে আনন্দ করার জন্য গিয়েছিলাম, আর কষ্ট কিছুটা পাবো না তা তো হয় না। 4 ঘন্টা লেগেছে আমাদের শুধু এই লেক শহরে রিচ করতে, মানে কাপ্তাই পৌঁছাতে। এই 4 ঘন্টা মানে কোমরের নিচ থেকে পুরো মানে ব্যথা, কোথাও থামতে পারিনি, কোথাও নামতে পারিনি। আর নামবো যে হিউজ জ্যাম, আর এসিতে করে, মানে এসি ছাড়া ছিল গাড়ির ভিতরে। গাড়ির ভিতর থেকে যদি বের হতাম আমার তো মনে হয়তো শেষ, দুনিয়াদারি শেষ। এত গরম, দিনের বেলায় এত গরম, মানে ঘরে থাকি তো বুঝতে পারি না। আর হঠাৎ করেই খেয়াল করেছি 28 রোজার পর থেকেই ভীষণ গরম পড়া শুরু হয়েছে হঠাৎ করেই। ঈদে কিন্তু প্রচুর গরম পড়েছিল, আর এত গরমে আসলে অতিষ্ঠ কোথাও বেড়াতে গেলেও। তো ওদেরকে আমি ওই যে ঈদে কটনের শার্ট কিনে দিয়েছিলাম, তো ওরা শার্ট পরেছে। যে দেখেন জামা কাপড়ের ইয়েতে নাই, মানে ঢঙে নাই। আর এটা ছিল হচ্ছে রিভার ভিউ ক্যাফে, এটা হচ্ছে লেক শর থেকে আরেকটু সামনে। এদিকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এটা আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে এর আগেও এসেছিলাম। আমার হাজব্যান্ডের যমুনা টিভির ওদের পিকনিক করার জন্য ওদের ওই টিমটার সাথে আমি এসেছিলাম। আর এইখানে আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক অনেক স্মৃতি আছে। এখানে আছে প্রশান্তিতে, আছে প্রশান্তি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, লেক, এটাও কাপ্তাইতে।
দেন এখান থেকে আমরা এই যে চলে যাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে লেক শরের দিকে। আর লেক শর এখান থেকে 10 মিনিট লাগে, জাস্ট 10 মিনিট গাড়ি করে গেল। তো এই যে চলে যাচ্ছি। আর বাচ্চারা এখানে পার্কটাতে বাচ্চারা অনেক মজা করেছে। তো আমার বাচ্চা এই দিন বমি করে একদম আমাকে ভাসায় দিয়েছিল। আমি তো মানে বমির ওষুধ নিতে ভুলে গিয়েছিলাম, ওকে যে বমির ওষুধটা আমি খাওয়াবো সেটাও আমি ভুলে গিয়েছিলাম, খাওয়াতে পারিনি, নেওয়ার কথা আমার মনেই ছিল না। ওই যে বাবুর্চি হয়ে গিয়েছিলাম তো বাসায়, দেখেন বাবুর্চি হয়ে আবার আমি ছবি তুলবো বলে, সেলফি তুলবো বলে মেকআপ টেকআপ করেছিলাম। তো আমি নিজেও অবাক যে আমি সেই দিন কীভাবে নিজেকে ট্যাকেল দিয়েছি, কীভাবে নিজেকে সব কিছু করেছি, আমি আসলে অবাক হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, ভালো আমি কিন্তু ভালোই সাজুগুজু করতে পেরেছি। আমি মনে করেছি আমার চেহারাতে খুব টায়ার্ডনেস থাকবে, আমি কিন্তু অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু তারপরেও আমি মানে এনজয় করেছি। আমি এই দিনের ট্যুরটাকে আমি অনেক এনজয় করেছি। আর কাপ্তাই বরাবরের মধ্যেই আমার খুব খুব প্রিয় একটা জায়গা। তার কারণ হচ্ছে এখানে আমার নানুর অনেক স্মৃতি আছে, নানুর অনেক স্মৃতি। এখানে আমার নানুর বাড়ি ছিল প্রায় কত বছর, অনেক বছর, 9 বছর না কত বছর যেন আমার নানুর সংসারই এখানে ছিল। কারণ নানা যেহেতু সরকারি চাকরি করতেন, কর্ণফুলী পেপার মিলের উনি জিএম ছিলেন। তো এখানে ওনার অনেক বছর কেটেছে। সেই সূত্রপাতে আমার কিন্তু ছোটোবেলা থেকেই ঢাকা থেকে এই চন্দ্রঘোনা, এই কাপ্তাই এখানে আসা হয়েছে। আর এটার সাথে আমি একদম জড়িত, মানে খুব এই মাটি এই সব কিছুর সাথে আমি খুব জড়িত। আমার অনেক স্মৃতি আছে এখানে আমি যতবার আসি আমি কখনোই মানে বোর ফিল করি না। কিন্তু আমার হাজব্যান্ড বলে কি একই জায়গায় যাচ্ছ, কি একই জায়গায় দেখছো। তো ওর মধ্যে না এই জিনিসটা আমি পাই না। তা আমার একটা কষ্ট লাগে যে আমার লাইফ পার্টনার আমার যে জিনিসটা পছন্দ হচ্ছে বা আমি যে জায়গাটা পছন্দ করছি ওর ওই জায়গাটা পছন্দ হচ্ছে না। তো কিছু করার নেই, ওরটা ও জানুক, আমার ভালো লাগে, আমি আসি, বারবার আসি। তো ওর পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার, যেটা আমার মোটেও পছন্দ না। কক্সবাজার তো আমার ভালোই লাগে না, পানির মধ্যে সবাই একসাথে চুপছে, ওটা আমার ভালো লাগে না। আমার কাছে ফেভারিট জায়গা তো কাপ্তাই। তো আমরা লেক শরের দিকে এই যে চলে যাচ্ছি। এদিকে আমার ছোট মামাতো বোনটাও বমি করে দেখে ওকে আজকে সামনে বসানো হয়েছে, আর পিছনে বসেছি আমরা ফ্যামিলি। তো আমার ছেলে তো আমাকে বমি করে ভাসাইছি বললাম, আমি আসলে ভুলেই গিয়েছিলাম বমির ওষুধ নিতে। তো কি করব, কিছু করার ছিল না। আর এই তো আমরা লেক শরে পৌঁছে গিয়েছি। এটাও হচ্ছে একটা পার্ক আর্মিদের, আর এখানে সেনাবাহিনীরাই থাকেন, ওদের আন্ডারে। এখানে এর আগেও আমি একবার এসেছিলাম 22-এর শেষের দিকে, অক্টোবরে। তো তখন আমার ছেলে ছোটটা অনেক ছোট্ট, মানে টুকু মাত্র হাঁটা শিখেছে। তো ওর অনেক ছবি আছে এখানে, অনেক ছবি আছে ওর এখানে। ওগুলো মনে করছিলাম যে এখানে তখন ওদেরকে ধরে আমি চড়াচ্ছিলাম, উঠাচ্ছিলাম। তো এইবার এই যে দেখেন আমার ছোট ছেলে এই যে দৌড়াদৌড়ি করতেছে, মানে এইখানে আসার পর এত মজা করেছে। আর ও যখন কঠিন কিছু একা চড়ে তখন বলে যে মা আমি আর্মি ট্রেনিং শিখে গেছি। তো ওর খুব শখ যে ও আসলে আর্মি অফিসার হবেন। বাকিটা তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা রেখেছেন, আল্লাহ যেন বরকত দান করেন নিয়তে। এখন ও যেটা হতে চায়, ওর যেটা প্যাশন আর কি। আর এই যে দেখেন কাপ্তাই লেক, কি ভীষণ সুন্দর একটা জায়গা, না দেখলে আসলে বুঝবেনই না। আর এত বাতাস ছিল যে এখানে আসার পর আর গরম ফিল হয় নাই। মানে এই জায়গায় আসার পর আমি একটা জিনিস দেখলাম, আমরা যতক্ষণ গাড়িতে ছিলাম এসি ছাড়ার পরও আমরা গরমটা ফিল করেছি, বাট এই পাহাড়ে ওঠার পর আমি কোনো গরম ফিল করি নাই। প্রচণ্ড বাতাস ছিল, আর রোদটা একটু কম ছিল, কারণ 3টার দিকে হয়ে গিয়েছিল। আমরা পৌঁছতে 11টায় রওনা দিয়েছি, আমরা 3টায় পৌঁছেছি। 3টায় পৌঁছে খাওয়া দাওয়া করে দেন আবার লেক শরে এসেছি। তো এই যে সন্ধ্যার আগ দিয়েই আমরা বের হয়ে যাচ্ছি, কারণ এখানে 5:30টার পর থাকতে দেয় না, ওরা বের করে দেয়। তো 5:30টার দিকে যে রওনা হয়ে গেলাম। এখন আমরা একটু নাস্তা খাবো বাহির থেকেই, আসাম বস্তির এখানে আমরা একটু নাস্তা খাবো। ওইখানে নাস্তা খেয়ে দেন আমরা একেবারে শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব ইনশাআল্লাহ। তো আমার আজকের এই ডেইলি ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার ঈদের দ্বিতীয় দিনটা তো আমি খুব উপভোগ করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি।
এই ধরনের ডেইলি ব্লগ ভিডিও যারা পছন্দ করেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেলটাতে আমি অনেক কিছুই শেয়ার করেছি। প্রিভিয়াস ব্লগগুলো দেখলে বুঝতে পারবেন, যাদের প্রয়োজনীয় অনেক কিছু আছে। আমার লাইফস্টাইলও আছে, আমার ডেইলি ব্লগ, আমি ডেইলি যা কিছু করছি তারও কিছু অংশ আছে। তবে আমি চেষ্টা করি প্রত্যেকটা বাড়ি এমন কোনো ভিডিও দেওয়ার যেগুলো আপনাদের উপকারে আসে। আর আজকের এই কাপ্তাই লেকশর বা কাপ্তাই নিয়ে আপনাদের যাদের কোনো আইডিয়া নেই তারা একটা আইডিয়া পেয়ে গেলেন। বাচ্চা সহ কিন্তু আপনারা যেতে পারবেন, অনেকেই কিন্তু ফ্যামিলি সহ যাচ্ছে, ফ্যামিলি নিয়ে যাচ্ছে, তো যেতে পারবেন। একটু এমন জায়গায় যাবেন যেটা উঁচু নিচু কম, এমন জায়গায় বাচ্চাদেরকে রাখলে আসলে বাচ্চাদেরকে একটু বেশি খেয়াল রাখতে হবে। তো আমি যেসব জায়গায় গিয়েছি বা যাচ্ছি সেই সব জায়গাতেই আপনাদেরকে আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখেন এইখানে কত সুন্দর পরিবেশ, কত সুন্দর। এটা কিন্তু আরেকটা রিসোর্ট, এটাতে আমরা যাইনি। ইনশাল্লাহ নেক্সট আবার যদি যাওয়া হয় তাহলে যাব। গত বছরের ভিডিও আছে, গত বছরের ঈদে কিন্তু আমরা রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম, চাইলে সেই ব্লগ ভিডিওটাও আপনারা দেখতে পারেন। তো নতুন ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।